আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 3 এপ্রিল 2025। চলে আসলাম খামারে ঈদের পরে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, বিলেটেড ঈদ মুবারক। আজকে ঈদ চলে গেছে 2-3 দিন হয়। গরুগুলার অবস্থা দেখতে আসলাম। আজকে রাস্তাঘাট অনেক ফাঁকা, আরাম করে আসতে পারছি। আমার খামারের গরুগুলো এখন মাশাল্লাহ অনেক অনেক বেটার হয়েছে আল্লাহর রহমতে। আজকে আপনাদেরকে কিছু আপডেট দেই। আগে খরগোশের আপডেট দিয়ে শুরু করি। ওই পাশে খরগোশের ঘরের মধ্যে দেখলাম আজকে একটা কোঠার মধ্যে 8টা বাচ্চা আছে, আর একটা কোঠার মধ্যে 6টা বাচ্চা আছে মাশাল্লাহ। এইটা হলো গিয়ে 1 মাস আগের বাচ্চা, মাশাল্লাহ বড় হয়ে গেছে। এখানে কলমি শাক দেয়া আছে। এরা সব এখন রেস্টে আছে, গরম পড়ছে অনেক, এর জন্য ওরা ছায়ার মধ্যে রেস্ট নিতেছে। গরুগুলোর সবগুলার কালার চেঞ্জ হচ্ছে। 34 নাম্বার ট্যাগ। গরুটার দাঁত এখনো ভাঙে নাই, কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। আর হয়তো 1-2 সপ্তাহ ইনশাল্লাহ। এই যে লাল পাকড়াটা, এটাও মাশাল্লাহ পশম পুরো চেঞ্জ হয়ে গরুটা টাইট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। গির ক্রস যে গরুটা, এটাও মাশাল্লাহ ভালোই ওয়েট গেইন করতেছে, কিন্তু গরুটা এই বছর আমার মনে হয় না রেডি হবে। যদি দাম হয় ছেড়ে দিব। এই যে কালো শাহিয়ালটা, এটা ট্যাগ নাম্বার মনে হয় 31। এটাও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে। আগে এই রিবের হাড্ডিগুলো সব দেখা যেত, এখন মাশাল্লাহ আর দেখা যায় না। পিছনেও মাংস ধরা শুরু করছে। এই নেপালটাও মাশাল্লাহ অনেক গেইন করছে, সুন্দর হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে আরো লাইট কালার হয়ে গেছে। এই নেপালটা এই বছর বিক্রি নাও হইতে পারে। জাবর কাটতে কাটতে মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে একটু গরমের জন্য। আপনারা মনে করেন কোনো সমস্যা হয়েছে। এই বাচ্চাটার পশম চেঞ্জ হয়েছে, বাচ্চাটা আরো দেখতে আরো বিচ্ছিরি হয়ে গেছে, কিন্তু প্রচুর রাগ তার। এইটুক বাচ্চা কিন্তু অনেক রাগ। 35 নাম্বার ট্যাগের লাল গরু, এটা এখনো দাঁত হয় নাই, দাঁত এবছর নাও হইতে পারে। এই যে পাকড়াটা ফিটিং হয়ে গেছে মাশাল্লাহ পুরো। লাল শাহিয়াল, এটা মাশাল্লাহ কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা আসলে যে কি, আমার হিসাবে এটা দেশি গরুই, হয়তো নর্থ বেঙ্গল গ্রে হইতে পারে। এটা নিয়ে আমার কোনো আশা ভরসা কিছুই ছিল না, কিন্তু সে এখন দেখতে সুন্দর হইতেছে, রেস্ট করতেছে দেখে এখন গরুটা না উঠাই। এবার দেখেন এইটা, এই গরুটা মাঝখানে পুরো কালো ছিল। আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখছেন তারা জানেন এই গরুটার কালার পুরো ব্ল্যাক ছিল, পশম পরে এখন সে আবার একদম পুরান যে রঙে আমি ওকে আনছিলাম, সাদা মধ্যে হালকা অ্যাশ, ওই কালারের কাছাকাছি চলে যাচ্ছে। আর হয়তো 1 সপ্তাহ গেলে ওর পশমটা পুরো পড়ে যাবে। এই হলো সুলতান বাবু, যেটাই বলেন আপনারা। ওরও মাশাল্লাহ পশম চেঞ্জ হচ্ছে, এখনো পুরোপুরি পশম পরে শেষ হয় নাই। ওর ওয়েট এখন 700 কেজি চলে গেছে। আল্লাহ চাইলে গরুটা এবার বিক্রি করব, দাম হইলে। দাম না হয় রেখে দেব। এই যে বাটি ক্রস, ওর গলার ঝুলটা এত সুন্দর মাশাল্লাহ। আমার সবচেয়ে পছন্দের এইটার গলার ঝুলটা খুবই সুন্দর। গরুটা এখন 600 কেজি ক্রস করছে। আর লাস্ট আমার সুম্বুল নেপাল, সেও প্রায় 670-80 কেজির মতো হয়ে গেছে মাশাল্লাহ। ফিটনেসটা দেখেন, ওর পশম পুরো চেঞ্জ হয়ে গেছে।
ডার্ক থেকে একটু লাইট কালারে চলে আসছে। গরুগুলোরে দেখে আসলে মনটা শান্তিই লাগে। মাশাআল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। অনেক সুন্দর কালার, ফিটনেসে চলে আসছে। আমার ঘাস কাটার মেশিনটার বেয়ারিংটা ভেঙে গেছে, এর জন্য ওটা ঠিক করতে পাঠাইছি। এখানে কিছু ভুট্টা চপিং করা হয়েছে। এটা মনে হয় ভুট্টা না, এটা মনে হয় ঘাস। আর ভুট্টাই যেখানে আরও আছে, এটা আমার নিজের ক্ষেতের ভুট্টা। যা হয়েছে, অত ভালো হয় নাই, অত খারাপও না, যা হয়েছে। আর এই যে নেপিয়ার ঘাস, এগুলো আসলে একটু বেশি পোক্ত হয়ে গেছে, আরও আগে কাটা দরকার ছিল। এই গোড়া থেকে প্রায় অনেকখানি মার যাবে। গরু আসলে গোড়াটা শক্ত হয়ে গেলে, এই গোড়াটা যখন শক্ত হয়ে যায় তখন আর এই গোড়াটা খাইতে চায় না গরু। গরম পড়ে গেছে, একটু পর গরুগুলোকে সবগুলোকে গোসল করানো হবে। ছয় দাঁত, এটা 4 দাঁত। যে রসুন উঠানো হয়েছে, খালা রসুনগুলো সব কাটতেছে। আপনাদেরকে গাভীগুলো নিয়ে আজকে একটু বলি। এটা হলো আমার ফ্রিজিয়ান গাভী। দুধ শুরুতে 14-15 লিটার পর্যন্ত এটাতে পাইছি। এটার বাচ্চা এইখানে। তো গরুটা হিটে আসছিল, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, বীজ দেওয়া হয়েছে। এটা এখন আবার প্রেগনেন্ট আশা করি। এখানে আছে একটা লাল দেশি গাভী, এটারও বীজ দেওয়া হয়েছে, প্রায় 3 মাসে বেশি হয়েছে। এটাতে দুধ অত আসে না, কিন্তু এই গাভীটাতে আমরা শাহিয়াল বাচ্চা দিছি। এটা ওর দ্বিতীয় বাচ্চা, আর ওর প্রথম বাচ্চা ওই যে ওই পাশে, তো দেখাচ্ছি আপনাদেরকে। এইটা একটা ফ্রিজিয়ান বাচ্চা। এইটা আসলে আসছিল আমার কাছে যখন ওর বয়স 1 সপ্তাহ। ওর মাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো ওকে বীজ দেওয়া হয়েছে, কিন্তু এখনো বুঝতেছি না সে কি বীজ রাখছে নাকি না। এখানে একটা পাকড়া বাচ্চা আছে, দেশি গাভী। এটারও বীজ দেওয়া হয়েছে, শাহিয়াল বীজ দিছি, প্রথম বীজ দেওয়া হয়েছে। আশা করা যায় সে প্রেগনেন্ট হয়েছে, আল্লাহ যা রাখছে ভাগ্যে, দেখি কি আসে। এটা হলো কি একটা সাদা, এটার ব্রিডটা আসলে আমি বুঝতেছি না। ভাগ্যক্রমে বা গাভীটা পাইছে, এটারও বীজ দেওয়া হয়েছে। এটাকে কি বীজ দিছি এটা এখন বলবো না, দেখি। বাচ্চা যদি রেখে থাকে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ, যদি বাচ্চা রেখে থাকে আর যদি বাচ্চা হয়, তখন আপনাদেরকে আমি বলবো যে এটা কি বীজ দেওয়া হয়েছিল। এই যে ওই দেশি গাভীটার প্রথম বাচ্চা এটা। গরুটা এখনও দাঁতে নাই, 18-20 মাস হয়ে গেছে বয়স, দাঁত হবে হয়তো। এই গরুটা আনছিলাম সিটির হাট থেকে, রাজশাহী। এই কোরবানিকে টার্গেট করে আনছিলাম, কিন্তু গরুটা আসলে দাঁত হবে না এই বছর, আর এর পোটেনশিয়াল অনেক। তো এর জন্য গরুটা রেখে দিচ্ছি, এটা বিক্রি হবে না। এই গরুটাও সিটির হাট থেকে কেনা। এই দুইটা গরু একসাথে কেনা, এইটা আর এই সাদাটা একসাথে সিটির হাট থেকে কেনা। এটার দাঁত হইতে হয়তো আর 1 সপ্তাহ লাগবে। যদি আগের ভিডিওতে আমি বলে থাকি যে এটা দাঁত হয়েছে, তাহলে আমি ভুল বলছি, দাঁতটাও হয় না, দাঁত ফাঁকা হয়ে গেছে একদম। এই যে ক্রস দুটা আমার খামারে আমার রাখালরা বলে, এই দুটা হলে গিয়ে বোম। ওট 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 রেস্ট করতেছিল, উঠাইলাম। এটা 500 কেজি ক্রস করছে, মাশাআল্লাহ। আর এটা একটু লাথি মারে, আমি কাছে গেলে লাথি মারে এটা, এর জন্য পিছন দিয়ে যেতে পারতেছি না। আপনাদেরকে দেখাই, এই ক্রসটা 470 কেজি মনে হয় চলে গেছে, আমি এক্সাক্ট ফিগারটা খেয়াল নেই। এটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই গরুটা ছোটোর মধ্যে খুবই সুন্দর, পুতুলার মতো দেখতে, মাশাআল্লাহ।
ওটা হাইট হয় না বেশি, কিন্তু পুরো গুদুম গাদুম হয়ে গেছে। এই হলো খামারের আপডেট। এখন থেকে আপনারা প্রত্যেক সপ্তাহে ভ্লগ একটা বা তার অধিক পাইতে পারেন। সামনে আমি আরও আসা শুরু করব।